আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকালে যারা রুটি পরোটা আর বাসি ভাত খেতে খেতে ক্লান্ত, তারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন প্রসেসিংটা দেখে নিই। একটি প্যানে আমি খুব সামান্য সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন, তবে আমার অলিভ অয়েলটা শেষ, তাই আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 3-4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে মরিচটা অ্যাড করব। তেল কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খাবারটায় তেল বেশি হয়ে গেলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো না, আর খেতেও ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে 5-6টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। সকালের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা বাসায় এটি একদিন তৈরি করে দেখবেন। এটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাছাড়া প্রতিদিন এক খাবার খেতে আসলে কারোরই ভালো লাগে না। তা আপনি মাঝে মাঝে যদি একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করেন, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে একটি ডিমের বদলে 2টি বা তার বেশিও দিতে পারেন, তবে আমার যে পরিমাণ ভাত সেক্ষেত্রে আমার একটি ডিমই হয়ে যাবে। ডিমটাকে আমি এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। একবারে ঝুরা ঝুরা করে এটাকে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে কিছু গাজর কুচি অ্যাড করব। এই যে দেখুন, একবার এরকম চিকন চিকন করে এটা কুচি করে নিতে হবে, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। গাজর কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। গাজরটা দেওয়ার পরে এখানে আমি একটি পেঁয়াজের কলিকে এরকম চিকন চিকন করে রিংয়ের মতো করে এটাকে কেটে নিয়েছি। গাজর আর এই পেঁয়াজের কলি দুটোই এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বয়েল করে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, এই তেলের মধ্যে এটাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে। এজন্যই সবজিগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিতে হবে, যাতে খুব অল্পতেই এটা সিদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় ক্যাপসিকামটা ছিল না, এজন্য আমি দেইনি। তবে এখানে খুব বেশি ভারী কোনো সবজি না দেওয়াটাই ভালো। এখন আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে খুবই সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, সেটাও কিন্তু 1 চিমটি পরিমাণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ, 1 চামচের থেকে একটু কম। আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। আমি তো আমার ভাত যে পরিমাণ সেই পরিমাণই নিয়েছি। আমার সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো এরকম কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এক্ষেত্রে অন্যান্য সবজিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই টমেটোটা মিক্সড করবেন। এখন আমি এখানে যে বাসি ভাত আমার সকালে থেকে গেছে, ওই ভাতটা এখানে অ্যাড করে দিব। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি। যেমন অল্প উপকরণে তৈরি করা যায়, তেমন কিন্তু অল্প সময়ও লাগে। আর এই রাইসটা কিন্তু শীতকালীন সবজি ছাড়াও খেতে অনেক মজা লাগে। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ডিম দিয়েও সেম প্রসেসে এই রাইসটা তৈরি করে নিতে পারেন। রাইসটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন কিন্তু আর খুব বেশি সময় লাগবে না এটা হওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখবেন, যদি লবণটা প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন।
আমার রাইসটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন ছোট ছোট সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।